দর্শক, আমরা একটি স্পিন বোট করে আমরা বিহঙ্গ দ্বীপ ঘুরতে যাব চরদোয়ানি থেকে। এই খালটিতে পাখির জমজমাট বসে। এটা পানিকৌড়ি, বক, তারপর চেগা সহ ডাহুক বিভিন্ন পাখি এই খালে দেখা যায়। আমরা এই খাল হয়ে আমরা চলে যাব বলেশ্বর হয়ে আমরা পাখির যে স্বর্গরাজ্য বলা যায়, যেখানে পাখির আসর বসে, সেসব জায়গা আমরা ঘুরে ঘুরে দেখব। আমরা চলে এসেছি বলেশ্বরের মোহনায়। এখানে বলেশ্বরে আমরা বিভিন্ন দ্বীপ রয়েছে, মাদের চর রয়েছে, বিহঙ্গ দ্বীপ রয়েছে। এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বশেষ বনাঞ্চল, সুন্দরবনের পার্শ্ববর্তী বন। সেই অঞ্চলে আমরা যেসব জায়গাগুলোতে পাখি বসে, পাখি সরগরম বা পাখি স্বর্গরাজ্য, সেই সব এরিয়ায় আমরা যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব গিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখন যেহেতু জোয়ার, সেই জন্য পাখি একটু কম, তারপরেও আমরা যেখানে পাওয়া যায় সেখানে নিয়ে যাব আপনাদের। এই নদীতে সব থেকে বেশি পাখি পাওয়া যায় বদর কৈতর, বালি হাঁস, তারপর চেগা আমাদের বাসায় যেটা বলে, এবং বিভিন্ন ধরনের বক সহ সকল প্রকার পাখি এখানে পাওয়া যায়। তো আমরা চলে এসেছি একটা দ্বীপে। এখানে প্রচণ্ড পরিমাণে বদর কৈতর, বালি হাঁস রয়েছে, যেগুলো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং পরবর্তীতে আমরা আপনাদের নিয়ে অন্য কোনো স্থানে যাব। তো পাখির যে সব স্থান রয়েছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, আমরাও যাব, আপনাদের দেখাবো। তো এই ছিল মূলত বাংলাদেশ দক্ষিণাঞ্চলের একটি দ্বীপের পাখি সমাচার। এখানে চেগা, বদর কৈতর সহ বিভিন্ন প্রজাতির বক সহ পাখি, এখানে পাখি আসে সিজনে এবং বর্তমানেও আছে। তো দেখুন, এই ছিল মূলত পাখি নিয়ে আজকের আলোচনা। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।